হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিকে পাঠশালা বাই রাকেশ রেজা। আজকে 25টি মিক্সড জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং 25টির মধ্যে তোমাদের কত স্কোর হলো সেটা কাউন্ট করো এবং ক্লাসের শেষে সেটাকে কমেন্টে জানাবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখি আমরা। আজকের প্রথম প্রশ্ন, অপারেশন ফ্লাড কথাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ নীল বিপ্লব, বি সবুজ বিপ্লব, সি সাদা বিপ্লব নাকি ডি হলুদ বিপ্লব। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপারেশন ফ্লাড কথাটি সাদা বিপ্লব বা শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। এখানে নীল বিপ্লব যুক্ত হচ্ছে মাছের সঙ্গে। মাছ উৎপাদনের ব্যাপক বৃদ্ধিকে বলা হয় নীল বিপ্লব। সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্য আর হলুদ বিপ্লব হচ্ছে তৈলবীজের ব্যাপক বৃদ্ধি, তৈলবীজ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপারেশন ফ্লাড কথাটি যুক্ত হচ্ছে সাদা বিপ্লবের সঙ্গে। 2 নম্বর প্রশ্ন, বেসিনের সন্ধি কবে হয়? এ 1782, বি 1809, সি 1802 নাকি ডি 1765। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বেসিনের সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এ লালা হরদয়, বি এম এন রয়, সি পুলিন বিহারী দাস নাকি ডি দাদাভাই নওরোজি। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে এ লালা হরদয়। 1913 সালে এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকায় সান ফ্রান্সিসকোতে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতি করেছিলেন? মহাত্মা গান্ধী কংগ্রেসের একবার মাত্রই সভাপতি হয়েছিলেন, সেটি হচ্ছে 1924 সালে বেলগাঁও অধিবেশনে। আর এই 1938 সালে হরিপুরাতে হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। চলো পরের প্রশ্ন দেখি। টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? এ সঙ্গীত, বি সাহিত্য, সি ভূমি রাজস্ব, ডি আইন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সি ভূমি রাজস্ব। আকবরের অর্থমন্ত্রী ছিলেন টোডরমল। 6 নম্বর প্রশ্ন, রোধের একক কি? এ কুলম, বি ওহম, সি ভোল্ট, ডি ফ্যারাডে। এটার সঠিক উত্তর হবে বি ওহম হচ্ছে রোধের একক। কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেছিলেন এ জে থমসন, বি স্যাডউইক, সি রাদারফোর্ড নাকি ডি নিউটন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি স্যাডউইক। আর জে থমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন, আর রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন প্রোটন। তো চলো পরের প্রশ্ন দেখি আমরা। অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় এ অ্যাসিটিক অ্যাসিড, বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি সালফিউরিক অ্যাসিড, ডি সাইট্রিক অ্যাসিড। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা ক্লাসটিকে মনোযোগ দিয়ে দেখো এবং তোমরা অবশ্যই নিজেদের স্কোরগুলো কাউন্ট করবে এবং সেটি কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? এ রাজীব কুমার, বি অমিতাভ কান্ত, সি অমিত শাহ নাকি ডি নরেন্দ্র মোদী। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি শ্রী নরেন্দ্র মোদী হচ্ছেন নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান। চলো পরের প্রশ্ন, প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? এ অ্যাডাম স্মিথ, বি রমেশচন্দ্র দত্ত, সি অমর্ত্য সেন নাকি ডি এম বিশ্বেশ্বরাইয়া। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি এম বিশ্বেশ্বরাইয়া প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন। চলো আমরা পরের প্রশ্ন দেখি। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি বিষয়টি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? এ ফ্রান্স থেকে, বি দক্ষিণ আফ্রিকা থেকে, সি কানাডা থেকে নাকি ডি আমেরিকা থেকে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। আমাদের যে সংবিধান আছে সেটা সংশোধন পদ্ধতি। আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, আর বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। হাইড্রার গমন অঙ্গের নাম কি? এ ক্ষণপদ, বি ফ্লাজেলা, সি কার্সিকা
নাকি ডি সিটা? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে হাইড্রার গমন অঙ্গ হচ্ছে কর্সিকা। পরের প্রশ্ন আমরা দেখি, সেল থিওরি প্রবর্তন করেছিলেন কে? এ পার্কেনজি, বি স্লাইডেন ও সওয়ান, সি রবার্ট হুক, নাকি ডি রবার্ট ব্রাউন? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে স্লাইডেন ও সওয়ান সেল থিওরি প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন দেখি আমরা, গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে? এ নেপচুন, বি ইউরেনাস, সি শনি, নাকি ডি বৃহস্পতি? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি বৃহস্পতি গ্রহে গ্রেট রেড স্পট দেখা যায়। এবং বৃহস্পতি হচ্ছে যে 8টি গ্রহ আছে তার মধ্যে সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। শনির উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি। নেপচুনে দেখা যায় গ্রেট ব্ল্যাক স্পট, আর বৃহস্পতিতে দেখা যায় গ্রেট রেড স্পট। আর ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। এই গ্রহ সম্পর্কে সৌরজগৎ নিয়ে আমি একটি ক্লাস করিয়েছি, তোমরা যদি দেখতে চাও ক্লাসটি আমার চ্যানেলে গিয়ে ক্লাসটিকে দেখে নিতে পারো। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 10 ডিগ্রি চ্যানেল দেখা যায় এ আন্দামান ও নিকোবরের মধ্যে, বি লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে, সি গ্রেট আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যে, ডি কালাজ দ্বীপপুঞ্জ ও লিটিল নিকোবরের মধ্যে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ আন্দামান ও নিকোবরের মধ্যে দেখা যায় 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এ তুঙ্গভদ্রা, বি কাবেরী, সি গঙ্গা, নাকি ডি ভাগীরথী? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি ভাগীরথী নদীর উপর তেহরি বাঁধ অবস্থিত। তেহরি বাঁধ হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ। চলো আমরা পরের প্রশ্ন দেখি, বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এ কত্থক, বি কথাকলি, সি কুচিপুড়ি, নাকি ডি ভারতনাট্যম? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ কত্থক। এই কত্থক নৃত্য দেখা যায় মূলত উত্তর ভারতে। উত্তর ভারতে যদি স্পেসিফিক কোনো রাজ্য বলা হয় সেক্ষেত্রে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। কথাকলি দেখা যায় কেরালায়, কুচিপুড়ি দেখা যায় অন্ধ্রপ্রদেশ এবং ভারতনাট্যম দেখা যায় তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এ পুরুলিয়া, বি বাঁকুড়া, সি বীরভূম, নাকি ডি মেদিনীপুর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি বাঁকুড়াতে দেখা যায় বিহারীনাথ পাহাড়। জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং, ভলিবল, কুস্তি, নাকি বক্সিং? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি বক্সিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে জ্যাব কথাটি। কোন দেশের জাতীয় প্রতীক চন্দ্রমল্লিকা ফুল? এ চীন, বি জাপান, সি মায়ানমার, নাকি ডি দক্ষিণ কোরিয়া? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি জাপানের জাতীয় প্রতীক হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। WHO বা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এ জেনিভা, বি নিউ ইয়র্ক, সি প্যারিস, নাকি ডি ওয়াশিংটন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জেনিভাতে অবস্থিত হু এর সদর দপ্তর বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর। নিচের কোনটি ইনপুট ডিভাইস? এ মনিটর, বি প্রিন্টার, সি কিবোর্ড, ডি স্পিকার? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি হচ্ছে কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, মনিটর, প্রিন্টার এবং স্পিকার এগুলো সব আউটপুট ডিভাইস। 23 নম্বর প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এ সাহিত্য, বি চলচ্চিত্র, সি ক্রীড়া প্রশিক্ষণ, ডি বিজ্ঞান ক্ষেত্রে? এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি ক্রীড়া প্রশিক্ষক বা খেলোয়াড়দের যে কোচ থাকে সেই কোচদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। পরের প্রশ্ন, সানি ডেজ কার লেখা? এ সুনীল গাভাস্কার, বি কপিল দেব, সি হরভজন সিং, নাকি ডি যুবরাজ সিং? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ সুনীল গাভাস্কারের লেখা হচ্ছে সানি ডেজ। 2026 সালের ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি? এ USA, বি মেক্সিকো, সি কানাডা, নাকি ডি উপরের সবগুলি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপরের সবগুলি। এই 3টে দেশ মিলেই এবছর 2026 সালে যে ফিফা বিশ্বকাপ হচ্ছে তার হোস্ট কান্ট্রি। তো 25টা প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।